জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে শনিও অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান মকর রাশিতে রবি ও তুঙ্গস্থ মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে এবং বুধ ও শুক্র শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি শুক্লা ষষ্ঠী, গণ নর, আজকের রাশিফল। মেষ, শিল্পী কলাকুশলীদের নতুন কর্মের যোগাযোগ আসবে। অনৈতিক সম্পর্কে জড়িয়ে সম্মানহানি ঘটতে পারে। প্রকৌশলী সংস্থায় কর্মরতদের কর্মে সাফল্যের যোগ। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে শান্তি নষ্ট হবে। বৃষ, বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়ি ও গাড়ি ক্রয়ের যোগ। পরিচিতের সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। সঠিক পরিকল্পনায় কর্মক্ষেত্র বা ব্যবসায় সাফল্যের যোগ। সৃজনশীল কর্মে দক্ষতার জেরে বিদেশ যাত্রা হতে পারে। মিথুন, অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। তরল বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক বিনিয়োগে লাভের যোগ। অস্থির মনে ভুল সিদ্ধান্তে দীর্ঘ প্রেমের জীবনে ছেদ পড়তে পারে। ভোজন বিলাসী মানসিকতার ঋণ বাড়তে পারে। কর্কট, সৃষ্টিশীল কাজে যুক্তদের কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির যোগ। সুন্দরী নারীর অনুপ্রেরণায় ভাগ্যোন্নতির যোগ। ছেলে মানুষী মনোভাব ও বালখিল্য আচরণে শত্রুতা বাড়বে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝিতে ক্ষতির সম্ভাবনা। সিংহ, মাতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৌলতে কর্মে পদোন্নতির যোগ। বিলাসী দ্রব্যের ব্যবসায় লগ্নি ক্ষতিকারক হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। সুন্দরী ছলনাময়ী নারীর সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। কন্যা, উত্তেজক তরল দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। আর্থিক সংস্থায় কর্মরতদের অধিক মুনাফা হবে। ভাস্কর ও চিত্রশিল্পীদের কৃতকর্মের স্বীকৃতি ও সুনাম বৃদ্ধির যোগ। কম্পিউটার প্রকৌশলীদের বিদেশ যাত্রার সম্ভাবনা। তুলা, সঙ্গীত শিল্পীদের কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ।
তুচ্ছ ব্যাপারে মাথা গরম করলে গাড়ি ক্রয়ের সুযোগ নষ্ট হবে। বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা হতে পারে। আয়ভাব শুভ হলেও বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে। বৃশ্চিক, কর্মস্থলে চেনা জানা পরিচিত জনের থেকে প্রেমের প্রস্তাব পাবেন। বাস্তুকার প্রকৌশলীদের বিদেশ যাত্রা হবে। প্রেমের আঘাতে একাকিত্ব মনোভাব, অলসতা ও হতাশা বাড়তে পারে। কর্মক্ষেত্র বা ব্যবসায় গোপন শত্রুতার যোগ। ধনু, প্রেম প্রণয় জটিলতা বা নারীর শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। অতি বিলাসিতায় ঋণ বাড়তে পারে। ব্যাংক বা আর্থিক সংস্থায় কর্মরতদের কর্মে সাফল্য ও উন্নতির যোগ। উপস্থিত বুদ্ধির জন্য ব্যবসায় ক্ষতি থেকে রক্ষা পাবেন। মকর, নতুন ব্যবসায় লগ্নি করার আগে খোঁজ খবর নিয়ে লগ্নি করুন। বিউটি পার্লার কর্মীদের কর্মে পদোন্নতির যোগ। বহুদিনের আটকে থাকা বিয়ের সম্বন্ধ নতুন করে সংগঠিত হবে। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কুম্ভ, দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। দুঃসময় পরিবারকে পাশে পাবেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় গাড়ি ও বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায় বুঝে লগ্নি না করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। মীন, মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির যোগ। বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবসায় উন্নতি ও আয়ভাব শুভ। শৌখিন ও সৃজনশীল কার্যকলাপে ভাগ্যোন্নতির নতুন দিশা দেখবেন। গঠনমূলক কাজে সম্মান ও আয় বৃদ্ধির যোগ। পৌরাণিক উপাখ্যান। শীতল ষষ্ঠী কি? কেন এই দিনে গোটা সেদ্ধ খাওয়া হয়? সরস্বতী পুজোর পর ষষ্ঠীর দিন বাঙালি পরিবারে কেন উনুন জ্বালানো নিষেধ থাকে? কেন আগের দিন রাতে রান্না করে রাখা হয় এবং পরের দিন সকালে কেন পান্তা ভাত বা ঠান্ডা লুচির সাথে শীতল খাবার হিসাবে খাওয়া হয়? আজ জানব শীতল ষষ্ঠীর পৌরাণিক ব্যাখ্যা। পৌরাণিক ও লৌকিক ব্যাখ্যা কি? গোটা সেদ্ধর মূল সম্পর্ক শীতল ষষ্ঠীর সঙ্গে। মাঘ মাসে শ্রী পঞ্চমীর পরের দিন এই ব্রত পালিত হয়, যেখানে মায়েরা সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় উপবাস করেন। এই দিনে বাড়িতে রান্না করা হয় না, তাই আগের দিন সরস্বতী পুজোর পর বিকেলের দিকে গোটা সেদ্ধ রান্না করে রাখা হয় এবং পরের দিন ঠান্ডা খাওয়া হয়, যা গরম না খাওয়ার নিয়মকে নির্দেশ করে। গোটা সেদ্ধতে কোনো সবজি কাটা হয় না, সবকিছু আস্ত রাখা হয়। এটি প্রকৃতিকে আস্তরূপে সম্মান জানানো এবং প্রকৃতির কাছে মানুষের ঋণের একটি প্রতীকী প্রকাশ, যেখানে সবকিছু প্রকৃতি প্রদত্ত রূপে সেদ্ধ হয়। এটি মূলত শীতলতার দেবী ষষ্ঠীর আরাধনা। শীতল খাবার খেয়ে দেবীকে তুষ্ট করা হয় এবং সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রথার প্রচলন বলে মনে করা হয়। শীতল ষষ্ঠীতে মূলত গোটা কালো বিউলি বা কলাইয়ের ডাল ব্যবহার করা হয়, কেউ কেউ মুগ ডালও মেশান। গোটা সবজি 5 বা 7 রকমের থাকে। ছোট আলু, বেগুন, রাঙা আলু, শিম, মটরশুঁটি ও কাঁচকলা। এর মধ্যে বিভিন্ন শস্য, কলাই,
ও সবজি থাকায় এটি পুষ্টি গুণে ভরপুর এবং স্বাস্থ্যকর খাবার হিসাবেও গণ্য হয়, যা ব্রতের সঙ্গে সঙ্গে শারীরিক উপকারও করে। সুতরাং গোটা সেদ্ধ শুধু একটি খাবার নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রথা, যা ধর্মীয় বিশ্বাস, স্বাস্থ্য সচেতনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক মেলবন্ধন। এইসব খাবার পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যকর খাবার হিসাবেও গণ্য হয়, যা ব্রতের সঙ্গে সঙ্গে শারীরিক উপকারও করে। কেননা সরস্বতী পুজোয় বেশিরভাগ হিন্দু বাঙালিরা জ্ঞান ও বিদ্যা বুদ্ধি লাভে না খেয়ে উপবাস করেন। উপবাস বা পূজা পরবর্তীকালে ভারী বা মশলাদার খাবার খাওয়ার বিধান শাস্ত্রে নেই, তাই গোটা সেদ্ধ শীতল খাবার খেয়ে শরীরকে শান্ত রাখা। সুতরাং গোটা সেদ্ধ শুধু একটি খাবার নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রথা, যা ধর্মীয় বিশ্বাস, স্বাস্থ্য সচেতনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক মেলবন্ধন। আজকের প্রথম লটারি বিজেতা সোনালী ধর। জন্ম তারিখ ৯-১-২০০৬। জন্ম সময় ভোর ৪:৫৫। জন্মস্থান সোদপুর, উত্তর ২৪ পরগনা। জাতিকার লগ্ন ধনু। রাশি মেষ। নক্ষত্র ভরণী। গণ নর। জাতিকা জন্মছকে একাধিক শুভ যোগের সৃষ্টি করেছে। লগ্নে বুধাদিত্য যোগ থাকায় বিদ্যা, বুদ্ধি ও আত্মসম্মান সচেতন হবেন। উচ্চশিক্ষা ও উঁচু পদে চাকরি করার যোগ। পঞ্চমে চন্দ্র মঙ্গল ও লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি একাদশে অবস্থান করায় প্রশাসনিক আধিকারিক পদে চাকরি করতে পারবেন। তবে চন্দ্রমঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় এবং দ্বিতীয় পতি শনি অষ্টমে থাকায় বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী দাম্পত্য জীবনে একাধিক সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুদীপ চ্যাটার্জি। জন্ম তারিখ ৩০-৮-১৯৭৫। জন্ম সময় সকাল ৫:৩৫। জন্মস্থান থানে, মহারাষ্ট্র। জাতকের লগ্ন সিংহ। রাশি বৃষ। নক্ষত্র রোহিণী। গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের পাশাপাশি খারাপ কিছু দোষও রয়েছে। লগ্নে রবি অবস্থান করে জাতককে সম্মানীয় করে তুলবে। একাদশপতি বুধ দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ হওয়ায় বাকপটুতা দেবে। ফলে জাতক ওকালতি, কনসালটেন্সি বা শিক্ষকতা করলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। তবে মঙ্গল, চন্দ্র ও কেতু দশম স্থানে মাঙ্গলিক ও গ্রহণ দোষ করায় কর্মক্ষেত্রে শত্রুতা হতে পারে। ষষ্ঠ ও সপ্তম পতি শনি দ্বাদশে থাকায় দাম্পত্য জীবনে সমস্যা হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।